তো আমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রথমেই আমাদের আত্মজীবনী পড়তে হবে এবং তারপরেই সাময়িক পত্র বা সংবাদপত্র, এই দুইটাই কিন্তু আলাদাভাবে এখান থেকে পড়তে হবে। অর্থাৎ আত্মজীবনী থেকে যত এমসিকিউ এসিকিউ প্রশ্ন আছে সব এখানে দেওয়া আছে, এবং এবং সাময়িক পত্র এবং সংবাদপত্র থেকে যত এমসিকিউ এসিকিউ প্রশ্ন দেওয়া আছে সব এইখানেই দেওয়া আছে। এখানকার মধ্যেই কিন্তু পরীক্ষা কোশ্চিন তোমাদের আসবে। এখান থেকে যে প্রথম এমসিকিউ কোশ্চিন দেখতে পাচ্ছ, এমসিকিউ কোশ্চিন প্রথম অধ্যায়, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে? উত্তর হবে 1960-এর দশকে। নেক্সট, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা রচনা করেন কে? উত্তর ডক্টর রণজিৎ গুহ। যদি প্রশ্ন বলে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কবে রচিত হয়? উত্তর হবে 1982 সালে। নেক্সট, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত বা ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? তাহলে পত্রিকার নাম উত্তর হবে বেঙ্গল গেজেট। যদি বলে এই বেঙ্গল গেজেট পত্রিকাটি কে কবে প্রতিষ্ঠা করেন? তো লেখা আছে এটি প্রতিষ্ঠা করেন, মানে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রতিষ্ঠা করেন অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো, লেখা আছে এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কবে এবং কার আমলে, কোন রাজ্যে? দেখো, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। কার আমলে? লর্ড ডালহাউসির আমলে। কোন রাজ্যে ভারতে প্রথম হয়েছিল? মহারাষ্ট্র। নেক্সট, পরের কোশ্চিন, আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম সঙ্গীত প্রকাশিত হয়, অর্থাৎ আলাদা আলাদা করে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আনন্দমঠ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়, বা বন্দে মাতরম সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। নেক্সট, পরের কোশ্চিন 7 নাম্বার এমসিকিউ দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? মাসিক বলতে এখানে বোঝানো হয়েছে 1 মাস অন্তর অন্তর একটি করে পত্রিকা বের হতো আগে, ঠিক আছে? ওই পত্রিকার নাম কি? দিগদর্শন। তাহলে দিগদর্শন কি জাতীয় পত্রিকা? উত্তর হবে মাসিক পত্রিকা। নেক্সট 8 নাম্বার দেখো, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি কে রচনা করেন? কে লিখেছিল এই বইটি? উত্তর হবে জওহরলাল নেহেরু। আচ্ছা, এই বইটি যে লিখেছিল জওহরলাল নেহেরু কাকে উদ্দেশ্য করে? তার কন্যা ইন্দিরা গান্ধীকে উদ্দেশ্য করে এই বইটি লিখেছিল। এই বইটির পত্র সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা কয়টি ছিল? 30টি ছিল। পরের কোশ্চেন 9 নাম্বার, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন কে? উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়ে নেবে। নেক্সট, ভারতীয়দের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়? উত্তর হবে সম্প্রকাশ পত্রিকায়। নেক্সট, পরের কোশ্চেন 11 নাম্বার, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর হবে মেধা পাটেকার। পরের কোশ্চেন 12 নাম্বার, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? উত্তর হবে জেমস মিল। পরের কোশ্চেন 13 নাম্বার দেখো, খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয় কবে থেকে, মানে কত খ্রিস্টাব্দ থেকে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয়? উত্তর হবে 1970 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, পরের কোশ্চেন 14 নাম্বার, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর হবে সমাচার দর্পণ। এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন বলে সমাচার দর্পণ কি জাতীয় পত্রিকা, এ মাসিক, দৈনিক না সাপ্তাহিক? তাহলে উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। নেক্সট 15 নাম্বার, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাসটির নাম কি? উত্তর হবে আনন্দমঠ উপন্যাস। এখন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে ছিল, তাহলে উত্তর লিখবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে সাহিত্য সম্রাট কাকে বলা হয়, তাহলে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলে কোন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি পাওয়া যায়, উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে। যদি বলে আনন্দমঠ উপন্যাসটি কার লেখা, তো উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। পরের কোশ্চেন 16 নাম্বার, আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান কি? ঠিক আছে, উত্তর হবে সরকারি নথিপত্র। নেক্সট, ভারতে প্রথম ফটোগ্রাফার হলেন, অর্থাৎ ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন? উত্তর হবে লালা দীনদয়াল। পরের কোশ্চেন 18 নাম্বার, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র নাম কি, বা কোন চলচ্চিত্রটি ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কোন বিষয়ের উপর? উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। নেক্সট 20 নাম্বার, কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্ভুক্ত হবে কোন ইতিহাসের? উত্তর হবে স্থানীয় ইতিহাসের। নেক্সট, পরের কোশ্চিন 21 নাম্বার, রসগোল্লা নিয়ে গবেষণা করেন কে? উত্তর হবে হরিপদ ভৌমিক।
পরের কোশ্চিন, একটি সাময়িক বা সাপ্তাহিক পত্রিকার নাম বলো বা লেখো। উত্তর হবে বেঙ্গল গেজেট। তাহলে মনে রাখবে এই বেঙ্গল গেজেট পত্রিকাটি কিন্তু সাপ্তাহিক বা সাময়িক পত্রিকা। পরের কোশ্চিন 23 নাম্বার, আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? উত্তর হবে নতুন সামাজিক ইতিহাসকে। পরের কোশ্চিন, সরকারি নথিপত্র সংগৃহীত থাকে কোথায়? কোথায় সরকারি নথিপত্র সংগৃহীত রাখা হয়? এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু এসেছিল। ঠিক আছে, তো উত্তর হবে জাতীয় মুহাফেজখানায়। পরের কোশ্চিন, ভারতের অগ্নিযুদ্ধের অগ্নিকন্যা কাকে বলা হয়? ঠিক আছে, এটা যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদারকে। নেক্সট, পরের কোশ্চিন, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এটা এসএকিউ পরীক্ষায় আসে। তো পরিবেশগত আন্দোলনের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে চিপকো আন্দোলন, 2 নম্বর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এবার এখানে একটা প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? ব্র্যাকেটে দেওয়া আছে। এবং নর্মদা বাঁচাও আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটাও কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে। পরের কোশ্চিন চলে আসো 27 নাম্বার, সম্প্রকাশ পত্রিকাটি কি জাতীয় পত্রিকা? উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। নেক্সট, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? উত্তর হবে সম্প্রকাশ। এটি ছিল কিন্তু রাজনৈতিক পত্রিকা, মনে রাখবে রাজনৈতিক কথাটা বললেই উত্তর হবে সম্প্রকাশ। নেক্সট, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? ঠিক আছে, উত্তর হবে 5ই জুন। নেক্সট, 31 নম্বর, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কার কাছ থেকে বা কাদের কাছ থেকে? আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে। পরের কোশ্চেন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর হবে শিল্প চর্চার সঙ্গে। নেক্সট, রেশম আবিষ্কৃত হয় প্রথম কোন দেশে? উত্তর হবে চীন দেশে। পরের কোশ্চেন, নিষিদ্ধ শহর বলা হয় কাকে? উত্তর হবে লাসাকে। চলে আসো পরের কোশ্চিন 35 নাম্বার। 35 নম্বর কোশ্চিন, রাচেল কারসন যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর হবে পরিবেশের ইতিহাসের সঙ্গে। নেক্সট, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেন কত বছর? উত্তর 4 বছর। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকায় বন্দে মাতরম সঙ্গীতটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। নেক্সট, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। ঠিক আছে, এটা কিন্তু 8ই মার্চ, এটা মনে রাখবে। কারণ এখানে দেখো, যদি আন্তর্জাতিক নারী দিবস বলতে পারে বা পরীক্ষায় কিন্তু তোমাদের এই বিশ্ব নারী দিবস কথাটা বলতে পারে। ঠিক আছে, বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস একটাই বিষয়। উত্তর 8ই মার্চ। নেক্সট, ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? উত্তর হবে মোহনবাগান ক্লাব। নেক্সট, পরের কোশ্চিন, বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ঠিক আছে, উত্তর হবে জামাই ষষ্ঠী। বাংলা ভাষায় নির্মিত, কিন্তু বাংলায় তৈরি। নেক্সট, 41 নম্বর এমসিকিউ, ভারতনাট্যম নৃত্যটি মূলত ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তর হবে তামিলনাড়ু। পরের কোশ্চিন চলে আসো 42 নম্বর কোশ্চিন, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনপ্রিয়? ছৌ নৃত্য। উত্তর হবে পুরুলিয়া। পরের কোশ্চিন, অস্কার পুরস্কার দেওয়া হয় কোন বিশেষ ক্ষেত্রে? উত্তর হবে সিনেমার জন্য অস্কার পুরস্কার দেওয়া হয়। নেক্সট, অস্কার বিজয়ী ভারতীয় চিত্র পরিচালক কে ছিলেন? মানে কে অস্কার পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। নেক্সট, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে পথের পাঁচালী। নেক্সট, কৌশিক বন্দ্যোপাধ্যায় বলুক বা বরিয়া মজুমদার বলুক বা গৌতম ভট্টাচার্য বলুক, এই তিনজন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে খেলাধুলার ইতিহাসের সঙ্গে। নেক্সট, নাট্যচর্চা প্রথম শুরু হয় কোন দেশে? উত্তর হবে গ্রিস দেশে। নেক্সট, ভারতীয় খাদ্যাভাসে বিরিয়ানি বা মোগলাই পরাঠা প্রচলন কারা ঘটান? উত্তর হবে মোগলরা। নেক্সট, পরের কোশ্চিন দেখো 49 নাম্বার, ধুতি ও পাঞ্জাবি সমন্বয়ে সর্বভারতীয় পরিচ্ছেদ প্রচলনের চেষ্টা কে করেন? উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চিন, বিখ্যাত চারমিনার স্থাপত্যটি ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট, পরের কোশ্চিন, ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। নেক্সট, মোহনবাগান ক্লাব, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরটি, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেন কবে? উত্তর 1911 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন 53 নম্বর, ভারতে ফুটবল ক্রিকেট খেলার প্রবর্তন করেন কারা? ফুটবল খেলা চালু করেছিল কে বা ক্রিকেট খেলা প্রবর্তন করেছিল কে, চালু করেছিল কে? উত্তর হবে ইংরেজরা।
এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলি পড়তে হবে, প্রথম কোশ্চেন তোমরা পড়বে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হবে সরকারি মহাফেজখানায়। পরের কোশ্চেন ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নতুন দিল্লিতে। পরের কোশ্চেন কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির দুটি নাম লেখো। উত্তর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাইকোর্ট। চলে আসো এরপরে পরের কোশ্চিন এসএকিউ 4 নাম্বার এসএকিউ লক্ষ্মীর ভান্ডার বলুক বা ভারত স্ত্রী মহামণ্ডল বলুক কে প্রতিষ্ঠা করেন? অথবা প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন? এই তিনটি, এখানে দুইটি তিনটি প্রশ্ন আছে, তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। পরের কোশ্চিন চিপকো আন্দোলন নেতা কে ছিলেন? উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হচ্ছে হকি। পরের কোশ্চেন সম্প্রকাশ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেন ভারতের কোন রাজ্যে রসগোল্লা আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিটির নাম কি ছিল? তবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার্স। এখানে দেখো, এখানে কার কার আত্মজীবনী আছে এবং সেই আত্মজীবনীর নাম কি আমি এখানে লিখে দিয়েছি বোঝানোর জন্য তোমাদের বলছি। দেখো, এই যে বিপিন চন্দ্র পালের আত্মজীবনীটির নাম কি? উত্তর হবে 70 বৎসর। এই আত্মজীবনীটি হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। তারপর দেখো এরকম ভাবে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? জীবন স্মৃতি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরা পাতা। নেক্সট, মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দক্ষিণারঞ্জন বসুর আত্মজীবনীর নাম কি? ছেড়ে আসা গ্রাম। এইভাবে কিন্তু আত্মজীবনী এবং কোন কোন আত্মজীবনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা ভালো করে কিন্তু তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপরে দেখো, এবার আমি দেখাই তোমাদের সাময়িক পত্র এবং সংবাদপত্র। দেখতে পাচ্ছ এখান থেকে সব, এই অধ্যায় থেকে যত সাময়িক পত্র সংবাদপত্র আছে সব কিছু আমি এখানেই লিখিয়ে দিয়েছি তোমাদের। যেমন বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে অগাস্টা সেকি। যদি বলে দিগদর্শন বা সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জোশুয়া মার্সম্যান। যদি বলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। যদি বলে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। যদি বলে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট, এটা মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র। যদি বলে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।